নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গীতা সোম টাউনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার বার্থডের ভ্লগটা শেয়ার করছি। ২-১ দিন আগেই হয়েছে আমার বার্থডে, ২৯শে জুলাই। আর সেদিনকে কী হলো না হলো পুরো ভ্লগ এখানে দিচ্ছি। আর রাত্রেবেলা থেকেই রাত্রেবেলায় কেক আনার কথা ছিল, কিন্তু যেহেতু ডিউটিতে ছিল সেহেতু কেক আনা যায়নি। কারণ কি তারপরের দিন সকালবেলা পৌঁছেছে বাড়ি এসে, আর তারপরের দিন সকালবেলা মাও এসে পৌঁছেছে। কারণ কি ও এসেছিল 2-2:30 নাগাদ ছোটন ডিউটি থেকে, আর মা এসছে সকাল সকাল। তা যেহেতু মঙ্গলবার, সেই জন্য আজকে আমাদের পুরো নিরামিষ। তো আমি ভেবেছিলাম ছানাটা বানাবো হচ্ছে দুধ কিনে, পনির বানাবো দুধ কিনে। তাই জন্য 2 কিলো মতো দুধ কিনে এনেছি, আর দুধ কিনে সেটা দিয়েই পনির বানিয়েছি। আর সমস্ত রান্নাবান্না সকালবেলা হয়ে গেছে কমপ্লিট। সকালবেলা কী বানিয়েছি একটু পরে দেখাচ্ছি। আর এই যে দুপুরবেলা বোনও এসে গেছে, বোন ডিউটিতে ছিল, ডিউটি থেকে ও এসছে কিছুক্ষণ পরে, ওর হাজব্যান্ড চলে এসছে। আর বাড়িতে তো বাবা কিছুক্ষণ পরে এসছে। বাবা এসছে অর্কর সাথে। আর অর্ক হচ্ছে আমাদের বাড়ির আমার বোনের বর। আর মা সকালে এসছে। অর্চি স্কুল গেছিলো, অর্চিও চলে এসছে দুপুরবেলা। আর এই যে এখন কেক খাওয়াবে, তাই জন্য অর্চি নতুন জামা কাপড় পরে চলে এসছে। আমাদের যার বার্থডে হোক, ও কিন্তু একদম ড্রেস পরে প্রপারলি রেডি হয়। তো আজকে দুপুরবেলা নিরামিষে বানানো হয়েছে, ভাজাভুজি করেছে মা। আর এই যেখানে বাবা শুয়ে আছে। আর বোন এই যে ডিউটি থেকে এসছে, এতক্ষণ ঘুমাচ্ছিল, এখনও থালি রেডি করবে বলে। আর এই যে মা পায়েস খাওয়াচ্ছে। তবে মা পায়েস খাওয়াতে যাওয়ার আগে একটা ঘটনা ঘটে গেছে। বাবা খেতে বসেছিল, আর সে সময় অর্ক স্নানে গেছিল। আমাদের বাথরুমের টাইলসটা আর আমাদের মেঝের যে ফ্লোরের টাইলসটা সেটা সেম ছিল এতদিন। তো সেই জন্য স্নানে ঢুকেছে, জল বেরিয়ে গেছে, মায়ের কোমরে লেগেছে, আর ফ্র্যাকচারও হয়ে গেছে। আর এই যে অর্ক বসে আছে, ওর মনে এখন কষ্ট হচ্ছে যে আমি বেকার স্নানে ঢুকলাম, ফেটে গেল, ফ্র্যাকচার হয়ে গেছে। মা তাও এখন পায়েস খাইয়েছে, এখন তো বুঝতে পারেনি, এখন একটু ওই পাটা কেমনভাবে চলছে। আর এই ড্রেসটা আমি নিয়েছি আমার বার্থডের জন্য। কেমন হয়েছে ড্রেসটা? আর সন্ধ্যাবেলা ভেবেছিলাম যেহেতু বাইরে আমাদের কিছু খাবার নেই, অনলি ওই ননভেজ খেতে হবে, খাওয়া যাবে না, আজকে ভেজ খাওয়া আছে। তাই দুজন মিলে কেক নিয়ে এসছে একটা। আর এই যে মা বসে আছে, আমরা সবাই এখানে ওয়েট করছিলাম। আজকে আর রেস্টুরেন্টে উপরে যায়নি, নিচেই এই কেক নিয়ে এসছে। এটা নিয়ে এসছে অর্ক। আর এই যে আরেকটা যেটা খুলছে এটা নিয়ে এসছে ছোটন। আর অর্চি ভাবছে যে বাড়িতে যতই নান আর মাশরুম বানানো হোক না কেন, এখানে আমায় কিছু একটা খেতেই হবে। তাই আমাকে দেখাচ্ছে যে বাটার মশালা ধোসা, পনির বাটার মশালা ধোসা। তো ওটার অর্ডার করেছে। আর এই যে কেকটা কি সুন্দর না, এটা কিন্তু ছোটন কিনে এনেছে, টল কেক। আমার পছন্দ টল কেক খুবই, তবে ওই কেকটাও খুবই সুন্দর ছিল। আর এটা ওপেন রেস্টুরেন্ট, এখানে সবাই বসতে পারে, এখানে কোনো ব্যাপার না। তবে এখানে বেশি কিছু কিনে খাওয়া হয়নি, চাট কেনা হয়েছিল আর কেনা হয়েছে ধোসা, ব্যাস এই দুটোই কেনা হয়েছে। আর এই ড্রেসটা আমার এতটা পছন্দ হয়েছে, কয়েকটা ফটো আমি দিয়েছি, আরও আমি এই ভিডিওটার সাথে পরে ওই ফটো পোস্ট করে দেবো এটার সাথে। আর এটা হচ্ছে চারিদিকে রেস্টুরেন্টের দেখাচ্ছি আমি যে চারিদিকটা কেমন দেখুন। এখানে অনেকেই বসে আছে, একটা টেবিল আমরা নিয়েছিলাম, সেখানে বসে আমরা কেক কাটিং করেছি। আর কেকটা কাটার পরে একটু খাবার দাবার খেয়ে এখান থেকে চলে গেছিলাম। আর বাবার একদম পছন্দ না যে এই বাইরে গিয়ে কিছু খাওয়া। তো ছোটন বলছিল যে আপনাকে একটু ওই ব্রেডের সাথে ওই বড়া পাও টাইপের এগুলো খাবেন। তো বললো ঠিক আছে দেখি। দেখতে গিয়ে বলছে একটা বড়া পাওয়ের 195, বলছে কোনো রকমই খাবো না, একটা 5 টাকার পাউরুটি ওই 200 টাকা দিয়ে আমি কোনো রকমই খাবো না, সে যে টাকাই দেখ না কেন। আর এই যে চাট কেনা হয়েছে, চাটটা কিন্তু দুর্দান্ত বানিয়েছিল। চাটের 70 রুপিস করে দাম ছিল। আর ধোসার নিয়েছিল হচ্ছে ওই 200 টাকার কাছাকাছি পনির। তবে ধোসাটা ভালো ছিল, হ্যাঁ একটু দাম বেশি, তবে ধোসা ভালো ছিল। তবে ওপরে রেস্টুরেন্টে খেতে গেলে বেশ অনেকটা বিল হয়, কিন্তু উপরে গেলে সেই বিরিয়ানি, চিকেন এইসবই খেতে হবে। সেই জন্য আমরা আজকে ডিসাইড করেছি নিচেই খাবো। আর এই যে কেক কাটিং চলছে। কেক কাটিংটা আমি চাইলে দিতে পারতাম নর্মাল ভয়েস যেটা ওখানে চলছিল, কিন্তু ব্যাপার হচ্ছে একটা গান চালানো হয়েছে, গান চলছিল কন্টিনিউ, তো সেটাতে কপিরাইট আসবে। আগের যতগুলো আমি গান দিয়েছি
বেশিরভাগ গানেই কিন্তু কপিরাইট এসছে, সেই জন্য আমি আর দিইনি। এই ড্রেসটার সাথে এই প্যান্টটা এতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর প্যান্টটা। আর মায়ের এই যে শাড়িটা পরে আছে, মায়ের শাড়িটাও আমার খুব পছন্দ। আর অর্চি কেকের মধ্যে ওপরে যে চকলেটগুলো ডিজাইন করে কাটিং থাকে, সেটা খেতে খুবই ভালোবাসে। তো ওটাই ও খাচ্ছিল। আর এই যে ওর ধোসা চলে এসছে, পনির মানে বাটার মশালা ধোসা। পুরো ভেতরেও বাটার আছে, ওপরেও বাটার মানে ছোটো ছোটো স্লাইস করে দিয়ে দিয়েছে, বেশ বড় অনেকটা। এখন ধোসা খাওয়া হয়ে গেছে, মল পুরো ফাঁকা প্রায়। যেহেতু সেলিব্রেশন চলছিল, একটু মানে টাইম তো লাগবে। তো এই যে দেখুন চারিদিক পুরো বন্ধ হয়ে গেছে, কিছু এই যে কিছু লোক বসে আছে, বাস। আর বেশি টাইম নেই, এবার চলে যাই। দুজনের গাড়ি আছে, দুজনের গাড়িতে করে বাড়ি চলে যাব। এর মাঝে টিউশনও এসেছিলো অর্চির জামা কাপড় আমি মলে এসে ছাড়িয়েছি, কারণ কেউ এই যে মানে মল থেকে কাছেই ছিল টিউশনটা, ওখানে টিউশন গেছিলো, টিউশন থেকে এসে জামা ছেড়েছে এখানে। তাই জন্য দুটো গাড়ি আছে, দুটো